আলাইকুম, আমি ডক্টর হাশেম বাফলা বার্তা কক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। আপনারা জানেন যে আমাদের এই কক্ষ থেকে বাংলাদেশ ডে প্যারেড 2008-এর বিভিন্ন রকম আপডেটেড আপনাদেরকে দিয়ে থাকি এবং এখানে বিশেষ বিশেষ ব্যক্তিদেরকে এনে তাদের সাথে কথা বলে জানতে চেষ্টা করি এই বাংলাদেশ ডে প্যারেড সম্বন্ধে তাদের কী মূল্যায়ন, কীভাবে তারা এটাকে নিচ্ছে এবং কী চিন্তা ভাবনা করছেন। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন লস অ্যাঞ্জেলসের একটি অত্যন্ত পরিচিত মুখ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যাকে সবাই চিনে। তিনি হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় শায়লা রুমি এবং আহসান হাফিজ রুমি। আজকে আপনাদেরকে আমি জানতে চেষ্টা করব যে আপনারা দুজনেই সাংস্কৃতিক মনা এবং আমি জানি শায়লা রুমি যিনি খুলনা বেতারের একজন নিয়মিত শিল্পী ছিলেন, ছোটবেলা থেকে গান করতেন। তো আপনার এই যে গানের সাথে আপনার সম্পৃক্ততা, আপনাদের সংস্কৃতিতে আপনার যে সম্পৃক্ততা, এটা কিভাবে ঘটলো, কখন থেকে ঘটলো? আসলে গানে আসার ব্যাপারটা পরিবার থেকেই মেনলি আসছে। আমার আব্বু আম্মু ওনারা গানের শেখানোর ব্যাপারে অনেক উৎসাহ দিয়েছেন ছোটবেলা থেকে। ওনাদের উৎসাহ অনুপ্রেরণায় আমাকে গানের দিকে নিয়ে আসছে। মেনলি আমার আম্মু, উনি যেখানে আমি যতবার প্রোগ্রামে গিয়েছি, খুলনা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে, খুলনা ইসলামিক ফাউন্ডেশন, খুলনা শিশু কিশোর প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকেই যতবার আমার আম্মুর সাথে ছিলেন, খুলনা বেতারের বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। মেনলি পরিবার থেকেই উৎসাহ অনুপ্রেরণায় এত দূর আসে। তো আপনার হাতে খড়ি কার কাছে হয়েছিল, কোন ওস্তাদের কাছে আপনি গান শিখেছেন? প্রথমে আমার হাতে খড়ি হয় খুলনা বেতারের স্যার অপূর্ব রায়, ওনার কাছ থেকেই হাতে খড়ি। তারপরে পরবর্তীতে মানে ওনার কাছ থেকে হাতে খড়ি এবং পরবর্তীতে আমি নিজেই গান ধরিয়ে দেয়, তারপর নিজেই আমি গান তুলি আর কি। তার মানে আপনি অনেক ছোটবেলা থেকে গান করছেন? ছোটবেলা থেকেই গানের সাথে। কিন্তু যখন আপনার মানে আপনার নিজের সঙ্গী খুঁজে পেলেন, রবি ভাইকে খুঁজে পেলেন, বিয়ে করলেন, এরপরে আপনার এই গানের চর্চাটা কি সে আগের মতো করতে পারছেন? রবি ভাইকে আপনাকে সেভাবে অ্যালাউ করছে গান করার জন্য? হ্যাঁ, ওর বিয়ের পরে ওর উৎসাহ অনুপ্রেরণাতেই এতদূর আসা, বিভিন্ন প্রতিষ্ঠানে যাওয়া, বিভিন্ন সঙ্গীত প্রতিষ্ঠান ওকে সাথে নিয়ে গিয়েছি, ওর উৎসাহ অনুপ্রেরণাতেই আসা আর কি। রবি ভাইকে আমি যতটুকু জানি উনিও কিন্তু ভালো গান করেন না। তো আপনি কি মানে ভাবির সাথে একসাথে রেওয়াজ করেন এরকম কিছু, বা কোথাও কোনো অনুষ্ঠানে এককভাবে বা দ্বৈতভাবে কোনো গান করেছেন, এমন কোনো কিছু স্মৃতি কি বিজড়িত আছে? আসলে গান আমারও ছোটবেলা থেকে খুবই প্রিয়। আমিও গান চর্চা করছি এক সময়, কিন্তু এখন এই ব্যস্ততার কারণে সবসময় গান প্র্যাকটিস করা হয় না। তবে আমিও গানেরই একই লাইনেরই লোক। আচ্ছা আচ্ছা। তো রবি ভাবি তো মানে খুব ভালো গান করেন, ওনার তো মানে এই পথটাকে আরো অনেক পথ পাড়ি দিতে হবে, সেখানে অনেক মানে অনুপ্রেরণার দরকার। তো ওনার এই যে সামনে এগিয়ে যাওয়ার পেছনে আপনার কি ভূমিকা থাকে, কোনো ভূমিকা রাখেন কি আপনি? হ্যাঁ, আমার উৎসাহ তো সবসময়ই আছে, কিন্তু অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। বাচ্চারা বড় হচ্ছে, স্কুলে যাওয়ার ব্যাপারে। তবে বাসায় যথেষ্ট সুযোগ আছে প্র্যাকটিস করার এবং সে চেষ্টাও করে সে ব্যাপারে আরো বেশি নিজেকে আরো আগায় নেওয়ার জন্য। তো আগামী 30শে মার্চ আমাদের বাংলাদেশ ডে প্যারেড 2008 দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে। আপনারা তো জানেন যে আমাদের এখানে প্যারেড হতে যাচ্ছে। তো এই প্যারেডটাকে আপনারা কিভাবে দেখছেন? এটা খুবই উৎসাহব্যঞ্জক একটা উদ্যোগ এবং এখানে সবসময় স্বাগত আছে। আমরাও এটাতে অংশগ্রহণ করবো, বিগত বছরেও হয়েছে এটা। এবং এটা বাঙালি আমাদের যারা প্রবাসী আমরা এখানে বসবাস করছি, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করার একটা উত্তম পথ আমি মনে করি এবং আমরা এটাতে অংশগ্রহণ করে খুবই আনন্দিত হব। শায়লা ভাবি তো আমাদের এই 30শে মার্চের যে প্যারেড হতে যাচ্ছে সেখানে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখবেন। তো আপনার বিশেষ কোন দিকটাতে আপনি বেশি মানে নজর দিবেন এই সাংস্কৃতিক পরিমণ্ডলের দিকে? আমরা সাধারণত মানে একটি মানে গীতি আলেখ্য করতে যাচ্ছি, আপনি সেখানেও আছেন। তো গীতি আলেখ্যের ব্যাপারে আপনি যদি একটু কথা বলতেন। ও কিছু কিছু গান ও নিজের থেকে মানে এই অনুষ্ঠানে কেন্দ্র করে সে চয়েস করে রাখছে।
এখন সেটা আরো প্র্যাকটিসের দরকার এবং মনে হয় সেটাতে সে সফলতা অর্জন করবে এবং সেটা সেভাবে প্রেজেন্টেশনে আসবে। প্রবাসে থেকে সাংস্কৃতিক চর্চা করাটা কতটুকু দুরূহ ব্যাপার, এটা কি কতটুকু সহজ ব্যাপার বা কতটুকু দুরূহ ব্যাপার বলে আপনি মনে করেন? আমি মনে করি প্রবাসে সবাই অনেক ব্যস্ত থাকে, তারপরেও যারা গানের হাতে খড়ি এবং যারা গানটাকে জীবনের সাথে একরকম মিশিয়ে ফেলেছে, আমার মনে হয় তারা যে কোনো প্রতিকূলতার মধ্যেও গানটাকে তারা চেষ্টা চালিয়ে যাবে, গানটার বেসটা থেকে সরে যাবে না। আমার মনে হয় গানটাকে তারা যতদূর চেষ্টা সম্ভব চালিয়ে যাবে। আপনার দুজন এই প্রজন্মের ছেলে এবং মেয়ে, ওদেরকে নিয়ে কি ভাবছেন? ওরা কি সাংস্কৃতিক সাথে আপনার মতো এভাবে মানে সম্পৃক্ত হবে? আমার মনে হয় আমার মেয়ে ছেলে ওরা দুইজনেই গান খুব পছন্দ করে এবং আমি আশা করি ওরা ভবিষ্যতে গানটা চালিয়ে যেতে পারবে। আমি একটু অংশগ্রহণ করি। অনেকটা অংশ আমি অলরেডি তাদের জন্য দুজনকে দুটো হারমোনিয়াম বাসায় কিনে ফেলছি, দুজন প্র্যাকটিস করে এর জন্য। তো আমরা আশা করি আমাদের ওরা আগামীতে আপনারা দেখতে পাবেন, দর্শকের আসলে বসে ওদেরকে স্টেজে দেখতে পাবেন। তার মানে কি বাসায় মায়ের সাথে নিয়মিত মানে রেওয়াজ করছেন? চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা। তো বাসায় বাচ্চারা কি মানে বাংলাতে কথা বলে না ইংরেজিতে কথা বলে? ওরা বাংলাতেই কথা বলে। এরকম কোনো নির্দেশনা আছে কি যে বাচ্চারা তোমরা বাংলাতে কথা বলবে বাসাতে? আপনারা কি এরকম ভাবে কোনো কিছু নির্দেশ দেন? কথা বলি, হ্যাঁ, এবং ওদের ওরা বাংলায় কথা বলে। তবে আমি মনে করি ওদের এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, কিন্তু আমি মনে করি যে নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজ জানাটা এটা খুব জরুরি, এটা ধরে রাখা দরকার। তাহলে হয়তো আমাদের আগামী প্রজন্মের পরে সেকেন্ড জেনারেশন যখন আসবে, থার্ড জেনারেশন যখন আসবে, তখন আমাদের আর এই সংস্কৃতি ওদের ভিতরে থাকবে না। তো আপনি সাধারণত কোন ধরনের গান বেশি পছন্দ করেন? আমি মেনলি নজরুলের গানই আমি বেশি পছন্দ করি। ছোটবেলা থেকেই নজরুলের চর্চা করে আসছি। তবে পাশাপাশি আমি সব ধরনের গানই করি, আধুনিক, পল্লীগীতি, দেশাত্মবোধক, ক্লাসিক্যাল। তবে নজরুলটাই মানে গানটাকে আমি বেশি প্রাধান্য দিই। নজরুলের কোন একটি গানের যদি একটি লাইন আমাদেরকে শোনাতে? এই মুহূর্তে ফুলেরও জলসায় নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি, ভোরেরও হাওয়ায় কান্না পাওয়ায়, ভোরেরও হাওয়ায় কান্না পাওয়ায়, তব ম্লান ছবি নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি, ফুলেরও জলসায় নীরব কেন কবি। অনেক ভালো লাগলো। আপনারা আপনাদের সময় নষ্ট করে আমাদের এই স্টুডিওতে এসেছেন, এজন্য অনেক ধন্যবাদ। এবং আমি আশা করব যে আপনাদের ভিতরে এ ধরনের সাংস্কৃতিক চর্চা দীর্ঘদিন ধরে থাকুক এবং আমাদের এই লস এঞ্জেলস প্রবাসী যারা আছে তারা আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখুক। অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।